এই তো অনেকদিন পরে আজকে আমরা ইফতারিতে পোলাও খাবো আর গোস্ত খাবো, তার জন্য পোলাও রান্না করব, তাই রেডি করে নিলাম। এই তো এদিকে পেঁয়াজ ভাজতে দেওয়া হয়ে গেছে। এই তো দুধ, কেওড়া জল, গরম মশলা সব দিয়ে দিয়েছি। একটু পরে চালটা দিয়ে দেব। এই তো চাল দিয়ে দিয়েছি, সাথে একটু মুগ ডাল দিয়েছি টেস্টটা বাড়ার জন্য, যাতে একটু খেতে ভালো লাগে তাই। এই তো এদিকে হাঁসের গোস্তটা মেরিনেট করা হচ্ছে। এটা কিন্তু রাজহাঁসের গোস্ত। রাজহাঁসের গোস্ত কিন্তু খেতে খুব দুর্দান্ত, দারুণ লাগে। এখানে সব মশলা দিয়ে মেরিনেট করে নিচ্ছে। আগে থেকে একটু মেরিনেট করে নিলে কি হয়, মেরিনেটটা মাংসের গোস্তর ভিতরে মশলাটা ঢুকে খেতে খুব টেস্টি হয়। তা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। একটু ঘি দিয়ে দিলাম টেস্ট বাড়ার জন্য। না না, এই যে হাঁস রান্না করবো তাই রান্না করতে দিয়েছি। এ তো গোস্ত দিয়ে দিচ্ছি। এই তো হাঁসের মাংস রান্না করার ডান, রান্না হয়ে গেছে। এখন হলো শুধু খাবারের পালা। এখন আমরা শুধু খাবো আর খাবো। এই তো আমাদের এখানে সব রেডি হয়ে গেছে, সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই তো এখানে এটা হাঁসের মাংস, রাজহাঁসের মাংস, এই যে পোলাও, এই যে ট্যাঙের শরবত, আর এখানে তোকমার দানা, ফল, অলরেডি এই যে সালাদ, অলরেডি সব নেওয়া হয়ে গেছে। এখন শুধু আজানের অপেক্ষায় আছি। আজান দিলেই ইফতার খাওয়া শুরু করে দিব। আজকের ইফতারটা আমাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।